হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা। আজকে আমরা শিখব সূচক, সূচকের নিয়মাবলী। এটা ক্লাস 9 এবং ক্লাস 11। এটা ক্লাস 9 আর ক্লাস 11, ঠিক আছে? ক্লাস 9 আর ক্লাস 11 এই দুটো ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দুটো ক্লাসের স্টুডেন্টদের জন্যই এই চ্যাপ্টারটা রয়েছে, 9এও রয়েছে এবং 11এও রয়েছে চ্যাপ্টারটা, সূচক এবং সূচকের নিয়মাবলী। তো আমি একদম বেসিক থেকে শুরু করব চ্যাপ্টারে, একদম বেসিক থেকে, যে সূচক কি, সূচক মানে কি বোঝায়, ঠিক আছে? একদম বেসিক থেকে আমি বিষয়গুলো শুরু করব, যাতে 9 স্টুডেন্টরাও বুঝতে পারে এবং 11 স্টুডেন্টরাও যাতে বুঝতে পারে, তাদেরও যেন কোনো রকমের অসুবিধা না হয়, ঠিক আছে? তাহলে আমি বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। সূচক, এই যে শব্দটা সূচক, সূচক মানে কি বোঝায় প্রথমে জানতে হবে যে সূচক মানে কি। এই যে সূচক, এই সূচক মানে হচ্ছে পাওয়ার। এই সূচক মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে আমাদের গায়ের পাওয়ার, ওইটা কিন্তু না। এখানে সূচক মানে হচ্ছে, ধরো আমি একটা কথা বললাম, ধরো একটা নাম্বার, একটা সংখ্যা লিখছি, ধরো 2⁻3, ঠিক আছে? এরকম সংখ্যা তোমরা অনেকেই দেখেছো, 2⁻3, এটাকে উচ্চারণ করা হয় 2⁻3, ঠিক আছে? বা ধরো 2 এর স্কোয়ার, বলে না, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, এরকম বলে। এটাকে বলা হয় 2³ মানে 2⁻3 মানে 2³। বা ধরো বললাম 10⁻16, ঠিক আছে? এরকম অনেক সংখ্যা তোমরা দেখবে যেগুলোকে এরকম ভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? ধরো 8, এই যে 8, 8 মানে কি? 8 মানে 2 × 2 × 2, তাই তো? 3খানা 2 বা 3টে 2 এর গুণফল হচ্ছে 8। আচ্ছা দাঁড়াও একটু 1 মিনিট। তো 8 মানে হচ্ছে 3টে 2 এর গুণফল, তাই তো? সেজন্য এটাকে লেখা 2⁻3 আকারে, ঠিক আছে? মানে 8 মানে 2⁻3। বা ধরো আমি বললাম 16, আমি বললাম 16, 16 মানে কি? 4 এর স্কোয়ার, ঠিক আছে? আমি সব বোঝাবো আস্তে আস্তে। আমি বেশ কিছু এক্সাম্পল নিয়ে, উদাহরণ নিয়ে আমি বিষয়টাকে আমি বোঝাচ্ছি যে সূচক মানে কি। এর জন্য আমি উদাহরণ নিয়ে বোঝাচ্ছি, এগুলো কি করে হচ্ছে আমি সব আস্তে আস্তে এক এক করে আমি পার্ট ওয়াইজ বোঝাবো। তো 16 মানে কি? 4 এর স্কোয়ার। আবার এটাকে লেখা হয় 2⁻4, ঠিক আছে? আচ্ছা, তাহলে এমন কিছু কিছু সংখ্যা আছে, এমন কিছু কিছু নাম্বার আছে যেগুলোকে এরকম ভাবে প্রকাশ করা হয়, যেগুলোকে টু দা পাওয়ার উচ্চারণ করা হয়, টু দা পাওয়ার, ঠিক আছে? টু দা পাওয়ার বা টু দি পাওয়ার, যাই হোক, এরকম ভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ আমি বললাম একটা সংখ্যা, ধরো লিখলাম 2, 2 এর মাথায়, 2 এর মাথায় আমি 9 দিলাম, 2, 2 এর মাথায় আমি 9 দিলাম, তাহলে এটাকে উচ্চারণ করা হবে 2, এটাকে উচ্চারণ করা হবে 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার 9, এরকম ভাবে এটাকে উচ্চারণ করা হয়, ঠিক আছে? এই যে 4 এর মাথায় কত আছে? 2, এটাকে উচ্চারণ করা হবে 4⁻2, ঠিক আছে? 4⁻2, বা এটাকে এক সংক্ষেপে বলা হয় 4 স্কোয়ার, ঠিক আছে? 2 এর মাথায় 4, এটাকে বলা হয় 2⁴, ঠিক আছে? এরকম 2 এই ওয়ার্ডটা ইউজ করা হয়, 2, ঠিক আছে? অর্থাৎ এমন কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে এরকম 2 এর আকারে প্রকাশ করা হয়। যখন কোন সংখ্যাকে, ধরো 4, 16, 36, 64, 81, 128, ঠিক আছে? এরকম বহুত সংখ্যা আছে পৃথিবীতে। তো এরকম এই সংখ্যাগুলোকে যখন আমি এরকম টু দি পাওয়ার আকারে প্রকাশ করব, তখন টু দি পাওয়ার আকারে যখন আমি প্রকাশ করব, যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি 4, 8, 16, ঠিক আছে? এই সংখ্যাগুলোকে যখন আমি টু দি পাওয়ার আকারে প্রকাশ করব, তখন প্রত্যেকটা সংখ্যার মাথায়, প্রত্যেকটা সংখ্যার
মাথায়, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার একদম উপরে বলতে পারো, বা প্রত্যেকটা সংখ্যার মাথায় যে নাম্বার গুলো থাকে সেগুলো হচ্ছে সূচক। যেমন 2^3, এখানে 2 এর মাথায় কি রয়েছে? 3 রয়েছে, তাহলে এক্ষেত্রে সূচক কোনটা? 3। আচ্ছা, 3 স্কোয়ার, এখানে সূচক কি? 2। 2^4, সূচক কত? 4। 10^, কত? 16, সূচক কত এখানে? মানে এটা অ্যাকচুয়ালি সূচক নাম্বার, ঠিক আছে, সূচক সংখ্যা, এটা সূচক মানে পাওয়ারটাকে এখানে ইন্ডিকেট করছে, ঠিক আছে, পাওয়ারটাকে এখানে ইন্ডিকেট করছে। এই হচ্ছে একদম বেসিক জিনিস, মানে আমি বেশ কিছু উদাহরণ বা এক্সাম্পল নিয়ে আমি বোঝালাম। এইবারে যদি আমি আলাদা করে বোঝাতে যাই যে সূচকের একটা ডেফিনেশন আছে, একটা সংজ্ঞা আছে, তো সেটাকে আমি যদি বলতে যাই তাহলে একটা শব্দ জানতে হবে, সেটা হচ্ছে নিধান। সেটা হচ্ছে নিধান, বা এটাকে বলা হয় বেস। সেটা হচ্ছে নিধান বা বেস, এই দুটো শব্দ জানতে হবে। আমরা যখন এই অধ্যায়টা যখন পড়ছি, আমরা যখন এই অধ্যায়টা যখন অধ্যয়ন করছি, তখন এখানে সূচক আর এই নিধান, এই দুটো শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে, ঠিক আছে। সূচক যখন আমরা করছি, তো অবশ্যই সূচক আর এই নিধান, এই দুটো শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ একটা পাওয়ার আর একটা বেস, এই দুটো কি সেটা আমাদের জানতে হবে। পাওয়ার তো আমি বলে দিলাম, পাওয়ার মানে কি? ধরো এরকম একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যার মাথায় এইখানে যে নাম্বারটা রয়েছে সেটাই হচ্ছে পাওয়ার। আর বেস কি? বেস হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার। তোমরা এই ব্যাপারগুলো একটা জিনিস দিয়ে তোমরা মনে রাখতে পারো, একটা টেকনিক আছে জিনিসটাকে মনে রাখার। অনেকে হয়তো ভুল করে বলে যে উপরে উপরে যেটা আছে সেটা হচ্ছে বেস, আবার নিচে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার। অনেকে এরকম ভুল করে বলে, তো তাদের জন্য আমি একটা টেকনিক বলে রাখি। আমাদের এই পুরো দেহ, আমাদের এই পুরো বডি, আমরা যে সিদ্ধান্ত নিই, আমরা যে চিন্তা ভাবনা করি, আমরা যে বুদ্ধি বার করি, আমরা অন্য কারোর সাথে যখন কথা বলি, ঠিক আছে, বিভিন্ন লজিক দিয়ে, যুক্তি দিয়ে কথা বলি, একটা ব্যাপারকে ব্যাপার নিয়ে যখন কারোর সাথে যখন আলোচনা করি, তখন আমরা যে পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করি, তাই না, এগুলো সব আমরা কি করে করি? এই যে আমি যে এখন পড়াচ্ছি, আমি যে কথাগুলো বলছি, ঠিক আছে, আমি যে আইডিয়া করে যে কথাগুলো বলছি, এগুলো আমি কি করে বলছি? অল অ্যাবাউট আওয়ার ব্রেন, অল অ্যাবাউট আওয়ার ব্রেন, অর্থাৎ মাথা। অর্থাৎ এই ব্রেন দিয়ে কিন্তু তুমি বুদ্ধি দিয়ে কথা বলো, যুক্তি দিয়ে কথা বলো, তর্ক বিতর্ক করতে পারো, তুমি অনেক কিছু করতে পারো, তুমি এই মাথা দিয়ে অনেক উচ্চ শিক্ষিত হতে পারো, তো অনেক কিছু হওয়া সম্ভব। তো সে কারণে আমাদের বডি অর্থাৎ দেহের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্রেন, অর্থাৎ আমাদের মস্তিষ্ক। তো তোমরা এটাকে মনে করতে পারো যে আমাদের ব্রেন হচ্ছে আমাদের বডির পাওয়ার, একরকম পাওয়ার, এটা আমাদের বডির একরকম পাওয়ার। তুমি ভাবলে যে আমি কালকে সকালে উঠে ওয়ার্কআউট করবো, আমি কালকে সকালে উঠে ব্যায়াম করবো, তাতে তুমি যে ভাবলে, তুমি না ব্রেন দিয়ে ভাবলে, ঠিক আছে, তুমি ব্রেনে যা ভাববে তোমার বডি দেহ সেরকম রিয়াক্ট দেবে, সেরকম রিয়াকশন দেবে। তুমি ব্রেনে যা ভাববে তোমার বডি সেরকম রিয়াকশন দেবে। তো সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ব্রেন। তো সেক্ষেত্রে আমরা মনে করতেই পারি যে আমাদের দেহের অর্থাৎ আমাদের বডির সব থেকে পাওয়ারফুল শক্তিশালী এরিয়া হচ্ছে ব্রেন, যেটা আমাদের একদম বডির থাকে। এবার আমাদের বডির এই যে আমি হাত পা নাড়াচ্ছি, ঠিক আছে, এদিক ওদিক যেরকম ভাবে চলাফেরা করছে, এটা হচ্ছে আমাদের বডি, অর্থাৎ আমাদের বেস, একদম বেস পার্ট, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো, একটা হিউম্যান বডি দিয়ে তোমরা এই পাওয়ার আর বেস কোনটা সেটা মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা রয়েছে, একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারের মাথায় যে সংখ্যাটা রয়েছে, নাম্বারের মাথায়, নাম্বারের মাথায় একদম নাম্বারের ওপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার বা সূচক। আর যার মাথায় রয়েছে
যার মাথায় রয়েছে, অর্থাৎ যে সংখ্যাটার মাথায় রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে বেস বা নিধান। ঠিক আছে, তাহলে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে সূচক আর নিধান কি, পাওয়ার আর বেস কি। তাহলে এবার যদি আমি প্রশ্ন করি যে ধরো 2 টু দি পাওয়ার 5 আছে, 2 টু দি পাওয়ার 5, এখানে সূচক কোনটা আর নিধান কোনটা? তাহলে খুবই সহজ আর সিম্পল ব্যাপার, যেখানে সূচক, সূচক মানে কি, একদম মাথায়, একদম ওপরে, অন দ্য টপ, একদম ওপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সূচক। তাদের সূচক হচ্ছে এখানে 5। আর নিধান কি হবে বলো? নিধান হচ্ছে আমাদের 2, যার মাথায় রয়েছে সেটা হচ্ছে আমাদের নিধান। ঠিক আছে, এরকম আমি আবারও বলছি, ধরো 3 টু দি পাওয়ার আছে 10, তাহলে সূচক কোনটা? 10, 10 হচ্ছে আমাদের সূচক। আর নিধান বা বেস কোনটা হবে? 3, এই 3 হচ্ছে আমাদের বেস বা নিধান। ঠিক আছে, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো এই সূচক আর নিধানের ব্যাপারটা, তোমরা আশা করি সহজে বুঝতে পেরেছো, এবং এটা খুবই সহজ ব্যাপার যে সূচক কি আর নিধান কি। ঠিক আছে, তাহলে চলো এরপরে আমরা ভিডিও নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আমরা জানবো, আমরা সূচক জেনে গেছি, আমরা নিধান জেনে গেছি। এইবারে একটু মনে করে দেখো, আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে সূচক যে সংখ্যাগুলো হয়, অর্থাৎ সূচকের যে সংখ্যাগুলো হয় সেগুলো কিরকম হয়, সেগুলো এরকম হয় 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 17, এরকম হাজার হাজার নাম্বার রয়েছে। তোমরা করতে পারো যে কোনো একটা সংখ্যার মাথায় যে কোনো একটা সংখ্যার বুঝিয়ে দাও, যা কিছু হতে পারে। ঠিক আছে, 100 টু দি পাওয়ার 1000, 100 টু দি পাওয়ার 200, এরকম যা কিছু হতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের এক একটা নাম্বার, এগুলো সবই অবশ্যই নাম্বার, তবে এগুলোকে সূচক সংখ্যা বলা যেতে পারে। ঠিক আছে, সূচক সংখ্যা, সব সংখ্যাই হচ্ছে সূচক সংখ্যা। ঠিক আছে, একটু পরে জানবে পৃথিবীতে যত সংখ্যা রয়েছে সব সংখ্যাই হচ্ছে সূচক সংখ্যা, সব নাম্বার হচ্ছে সূচক সংখ্যা। ঠিক আছে, সূচক সংখ্যা মানে টু দি পাওয়ার, টু দি পাওয়ারে যদি কিছু থাকে সেটা হচ্ছে সূচক সংখ্যা। ঠিক আছে, টু দা পাওয়ারে। আচ্ছা, ওকে, তো এবার আমরা জানার চেষ্টা করব এগুলোকে কি করে লেখা হয়। খুবই ইজি ব্যাপার, ধরো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 কত হয়? তোমরা যদি এটাকে গুণ করে দেখো তাহলে এটা হয় 81। ঠিক আছে, 3 3 9, 3 নং 27, 27 আর 3 হচ্ছে 81। তাহলে এই 81 কে লেখা হয় 3 টু দি পাওয়ার 4, এইভাবে লেখা হয়। ঠিক আছে, আচ্ছা 5 গুণ 5 গুণ 5 কত হয়? এটা এটা হয় 125, এটাকে লেখা হয় 5 টু দা পাওয়ার 3। ওকে, আচ্ছা, একই রকম ভাবে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, এটাকে, এটা মানে কি? এটা মানে দেখো 4 16 64 64 256 256 4, 256 4, আই থিঙ্ক 256 তো, আর এই 4 আছে 24 2, আর এখানে 1024, আমি এটাই মনে করেছিলাম 1024 হবে। এটা মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 5। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই এইগুলোকে মানে এই যে সংখ্যাগুলোকে লেখা হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 3, মানে এরকম ভাবে লেখা হচ্ছে। কি করে লেখা হচ্ছে তোমরা সহজেই বুঝতে পারছো। এখানে 4টে 3 আছে, কটা 3 আছে? 4টে। তো 1 2 3 4, 4টে 3 আছে, তো সেই কারণে 3 টু দি পাওয়ার 4 হয়েছে। 5টা, সরি 5টা না, 3টে 5 আছে, তাই লেখা হয়েছে 5 টু দি পাওয়ার 3। আর এখানে 5খানা 4 রয়েছে, 5টে 4 রয়েছে, এটাকে লেখা হচ্ছে 4 টু দি পাওয়ার 5, এরকম ভাবে লেখা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুবই সহজ আর খুবই সিম্পল জিনিস আমি পড়াচ্ছি, এমন কোনো কঠিন জিনিস পড়াচ্ছি না, খুবই সহজ জিনিস। প্রথমে আমরা পড়লাম সূচক, তারপরে পড়লাম নিধান, মানে সূচক আর নিধান একসঙ্গে পড়লাম। খুবই সহজ জিনিস। সূচক মানে কি? একটা সংখ্যা, একটা সংখ্যার মাথায়, একটা সংখ্যার হেডে, একটা সংখ্যার মাথায়
যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সূচক, আর ওই সংখ্যাটা হচ্ছে নিধান। ঠিক আছে, যার মাথায় রয়েছে, ঠিক আছে, যার মাথায় রয়েছে সেটা হচ্ছে নিধান। যার মাথায় রয়েছে, আমার মাথায় রয়েছে, তাহলে আমি হব নিধান। আর যে জিনিসটা আমার মাথার উপরে রয়েছে সেই জিনিসটা হচ্ছে সূচক। একদম সহজ ব্যাপার। তারপর এগুলো আমরা জানলাম যে 4টে 3-এর গুণ হচ্ছে, সে কারণে লেখা হচ্ছে 3^4। 3টে 5-এর গুণ হচ্ছে, সে কারণে লেখা হচ্ছে 5^3। এখানে 5টা 4-এর গুণ হচ্ছে, তো এটাকে লেখা হচ্ছে 4^5 আকারে। ঠিক আছে, খুবই সহজ জিনিস আর খুবই সিম্পল ব্যাপার। তো এইবারে আমি একটা কথা বলি তোমাদের। আমি একটু আগে বলেছিলাম যে সব সংখ্যা পৃথিবীতে, এই দুনিয়াতে তোমরা যত সংখ্যা দেখতে পাও সব সংখ্যা হচ্ছে সূচক সংখ্যা। তার মানে দাদা, আমি যদি ধরো আমি যদি 12 লিখলাম, 12, ঠিক আছে, 12-এর মাথায় আমি কিছু দিলাম না, শুধু লিখলাম 12। ঠিক আছে, 12-এর মাথায় কিন্তু আমি কোনো সংখ্যা দিলাম না, শুধু লিখলাম 12। তাহলে কথা হচ্ছে, তাহলে এটা কি সূচক সংখ্যা হবে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই হবে সূচক সংখ্যা। যদি এটা সূচক সংখ্যা হয়, যদি এটা এই 12, ঠিক আছে, 15 মানে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, 17, 18, 19, 20, 100 নাও, 1000 নাও, 1 কোটি নাও, 99,98,000, তুমি যত খুশি সংখ্যা নাও, ঠিক আছে, সব সংখ্যা হচ্ছে সূচক সংখ্যা। তাহলে এবার আমার কথা হচ্ছে, তাহলে এইগুলো যদি সূচক সংখ্যা হয় তাহলে সূচক নিশ্চয় থাকবে, পাওয়ার নিশ্চয় থাকবে। তাহলে পাওয়ার কি? সূচক। সূচক কি? সূচক কি? খুবই সিম্পল এবং সহজযুক্ত। সূচক হচ্ছে 1, সূচক হচ্ছে 1। 12, 15, 17 মানে তোমরা যত স্বাভাবিক সংখ্যা দেখতে পাও, তোমরা যত পূর্ণের সংখ্যা দেখতে পাও, ঠিক আছে, তোমরা যত পূর্ণ সংখ্যা, ঠিক আছে, দেখতে পাও, যত পূর্ণ সংখ্যা দেখতে পাও, মানে কি পূর্ণ সংখ্যা মানে কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম চলতেই থাকে, অসংখ্য, শেষ নেই। আবার জিরোর এদিকেও আছে -1, -2, -3 চলতেই থাকে, শেষ নেই এর। ঠিক আছে, তোমরা যত পূর্ণ সংখ্যা দেখতে পাও, সব পূর্ণ সংখ্যা হচ্ছে এক একটা, সব সূচককে ইন্ডিকেট করে, সবই হচ্ছে সূচক সংখ্যা এক একটা। ঠিক আছে, সবারই সূচক হচ্ছে 1, অর্থাৎ 12। 12-এর মাথায় কত রয়েছে? 1 রয়েছে। ঠিক আছে, 12-এর মাথায় কত রয়েছে? 1 রয়েছে। 15 এর মাথায় কত রয়েছে? 1 রয়েছে। 17 এর মাথায় কত রয়েছে? 1 রয়েছে। আমি যদি বলতাম, আমি যদি লিখতাম 15^5, আমি যদি লিখতাম 15^5, তাহলে কি সূচক সংখ্যা এটা? অবশ্যই এটা সূচক সংখ্যা। কারণ দেখা যাচ্ছে 15^5, সবাই বলবে এটা সূচক সংখ্যা, কারণ সূচক হচ্ছে 5। কিন্তু আমি যেই বলবো 15, যে সূচক সংখ্যা, ঠিক আছে, এটাও সূচক সংখ্যা, অনেকে ঘাবড়ে যাবে, এটা সূচক সংখ্যা। কারণ আমি যদি বলি যে ধরো 20, 20-এর মাথা কত রয়েছে? দাদা দেখে মনে হচ্ছে কিছু নেই, এই যে আমি যে দেখছি 15, 12, 15, 17, 20, ঠিক আছে, দেখছি, দেখে কে বুঝতে পারছি যে এদের মাথায়, এদের পাওয়ারে কিচ্ছু নেই। কিচ্ছু নেই কথাটা বলা ভুল, ঠিক আছে, কিছু নেই মানে কি বোঝায়, একটা কথা বলে রাখি, কিছু নেই, কিছু নেই, ঠিক আছে, কিছু নেই মানে কি বোঝায়? জিরো। কিছু নেই মানে বোঝায় জিরো, ওখানে কিচ্ছু নেই মানে কি? জিরো। ঠিক আছে, জিরো, কিচ্ছু নেই। আমার হাতে, এই যে আমার দুটো হাত, এই দুটো হাতে বলতো কয়টা বোতল রয়েছে? একটা বোতল নেই, তার মানে কি? জিরোটা বোতল, মানে একটা বোতল নেই, তাই তো? হ্যাঁ, তো সেরকম ব্যাপার, কিছু নেই মানে জিরো। 12-এর মাথায় কিছু একটা রয়েছে, 1 রয়েছে, এবং একটাকে অত সহজে দেখানো হয় না, একটাকে লেখা হয় না ওটা। ঠিক আছে, 12, 15, 17 তুই যত পূর্ণ সংখ্যা দেখতে পাও সব হচ্ছে সূচক সংখ্যা। ঠিক আছে, সব হচ্ছে সূচক সংখ্যা। ঠিক আছে, তাহলে কি সব সূচক সংখ্যায় কি পূর্ণ সংখ্যা? পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা দেখতে পাও সব হচ্ছে সূচক সংখ্যা। এবার আমি যদি একটু ঘুরিয়ে কথাটা বলি,
তাহলে কি সব সূচক সংখ্যায় পূর্ণ সংখ্যা? উত্তরটা একটু ভেবে তোমরা বলো। সব সূচক সংখ্যায় কি পূর্ণ সংখ্যা? তোমরা উদাহরণ নাও, এক্সাম্পল নাও। তোমরা নাও 10⁻16, তোমরা নিতে পারো 5⁻7। ঠিক আছে, এবার তোমরা বলো এগুলো কি পূর্ণ সংখ্যা? অবশ্যই এগুলো পূর্ণ সংখ্যা হবে, কেননা দেখো একটা ভালো করে একটা জিনিস বুঝো। 5⁻7 মানে 5-এর মাথা কত রয়েছে? 7। মানে কি 7খানা 5-এর গুণফল, তাই তো? 5 × 5 × 5 এরকম করতে করতে 7টা 7 আপ টু 7 টাইমস 7খানা 5-এর গুণফল করো, তাহলে একটা সংখ্যা তো আসবে। 3টে 5-এর গুণফল কত? 125, তাই তো? 125 লেখা হয় 5⁻3। 5⁻3 মানে কি 3টে 5-এর গুণফল। 3টে 5-এর গুণফল মানে কি 125। তার মানে কি 5⁻3 মানে হচ্ছে 125। 125 এটা কি পূর্ণ সংখ্যা? অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে 5⁻3 ও পূর্ণ সংখ্যা হবে হবে। তাহলে 5⁻7 মানেও পূর্ণ সংখ্যা হবে। 10⁻16 না পূর্ণ সংখ্যা হবে। 99 99 করতেই থাকলাম, এটাও পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে কি পৃথিবীতে যত সংখ্যা আমরা দেখতে পাই, যত পূর্ণ সংখ্যা দেখতে পাই, সবই সূচক সংখ্যা, আবার সব সূচক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকের ভিডিওতে কিন্তু খুবই সহজ জিনিস, খুবই বেসিক জিনিস আর খুবই সিম্পল জিনিস আমরা শিখলাম। খুবই সহজ জিনিস। ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু রিভিশন দিইনি। আমরা প্রথমে শিখলাম সূচক আর নিধান। আমি একটু রিভিশন দিইনি আর যে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম, তাহলে তোমাদের মনে থাকবে, তাহলে তোমাদের পরের ক্লাস করতে সুবিধা হবে যদি আমরা একটু রিভিশন দিয়ে রাখি লাস্টে। আমরা প্রথমে শিখলাম সূচক আর হচ্ছে নিধান। এগুলো কি, এই শব্দগুলোর মানেটা কি, এটা আমরা প্রথমে শিখলাম। সূচক আর নিধান। সূচক মানে কি একটা সংখ্যা রয়েছে, একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারের মাথায় একদম হেডে, একদম মাথায়, একদম মগজে, মস্তিষ্কে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে সূচক। অর্থাৎ আমি যদি একটা সংখ্যা হই, আমি যদি একটা নাম্বার হই, তাহলে আমার মাথার উপরে একদম মাথায় বলতে গেলে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সূচক। আর আমি যে সংখ্যা যার মাথায় রয়েছে, যার মাথায় রয়েছে সে হচ্ছে নিধান। ঠিক আছে, সে হচ্ছে নিধান। আমি এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, আমি আবার একটু এক্সাম্পল নিই। ধরো 12⁻71, 12⁻71, তাহলে এখানে সূচককে 71, নিধানকে 12। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছে। প্রথমে আমরা এই জিনিসটা শিখলাম, সূচক আর নিধান। তারপর আমরা বেশ কিছু কিছু ছোটখাটো বিষয় শিখলাম, যে আমি ভিডিও শুরুতে কিছু কিছু এক্সাম্পল নিচ্ছিলাম। যেমন ধরো নিচ্ছিলাম 3⁴, 3⁻3, 5⁻7, এরকম আমি আরো কিছু এক্সাম্পল নিয়েছিলাম। এগুলো কি করে হচ্ছে? খুবই ইজি আর সিম্পল ব্যাপার। 4টে 3-এর গুণফল করছি, তার মানে 3⁴। 3খানা 3-এর গুণফল করছি, তার মানে 3⁵। 7খানা 5-এর গুণফল করছি, তার মানে 5⁻7। খুবই সিম্পল জিনিস আর খুবই সহজ জিনিস। তারপরে আমরা জানলাম যে আমরা যতগুলো নাম্বার দেখতে পাই আমরা বইতে, ঠিক আছে, অঙ্কের বইতে বা যে কোনো বইতে যত সংখ্যা দেখতে পাই সব সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা তোমরা অবশ্যই বিশ্বাস করবে। এবং সব পূর্ণ সংখ্যা হচ্ছে একটা সূচক সংখ্যা, এবং সব সূচক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা এই বিষয়টা তাহলে বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওর টপিক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের সবারই ভালো লেগেছে। তোমরা এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকবে, এরকম আরো অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে, অর্থাৎ এই ভিডিওর সেকেন্ড পার্টে তোমাদের সাথে আবারও দেখা হবে।